মনে মনেই ধারণা করলেন যেটা দেখা যায়, যেটা স্থায়ী থাকে, যেটা এখন আছে, এটাই বুঝি আমার রব। কিন্তু আবার যখন এটাও দিনের আলোতে হারিয়ে গেল, যখন দিন হয়ে গেল আর তারকাকে তো দেখা যায় না, তখন তিনি এই ধারণা করলেন এবং এটা ঘোষণা করলেন, যেটা এই আছে এই নাই সেটা আমার রব হতে পারে না। তিনি বললেন, যেটা ডুবে যায়, যেটা হারিয়ে যায়, যেটা স্থায়ী থাকে না, ওটা আমার রব নয়, না, আমি এটা বিশ্বাস করি না। তিনি তারকাকে রব বলা ছেড়ে দিলেন। আল্লাহ বললেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আবার যখন তিনি দিনের আলোতে তার চন্দ্রের দিকে তাকালেন, তিনি দেখতে পেলেন যে রাতের বেলায় তিনি যখন আবার চন্দ্রের দিকে দেখলেন, চন্দ্র যখন বড় হয়ে গেল, চন্দ্র দেখা গেল যে তারকার চেয়ে চন্দ্র বড়। তিনি মনে মনে ধারণা করলেন, এটাই বুঝি আমার রব। আবার যখন দিনের আলোতে চন্দ্র হারিয়ে গেল, তখন তিনি আবার ঘোষণা করলেন, আমার রব যদি আমাকে হেদায়েত না করে তাহলে আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তারপর রাতের বেলা থেকে যখন দিনের বেলা চলে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যের দিকে তাকালেন এবং তিনি খেয়াল করলেন, এই সূর্য তো অনেক বড়, ওগুলোর চেয়ে অনেক আলো দেয়, অনেক অনেক, এর তাপদাহ অনেক, এর তীব্রতাও অনেক, এবং এটা সবচেয়ে বড়। সুতরাং তিনি এই মনে ধারণা করলেন যে এই সূর্য আমার রব। রাতের বেলা চন্দ্র হারিয়ে গেল, দিনের বেলা সূর্য। তখন তিনি সূর্য দেখে বললেন যে এই সূর্যই আমার রব। আবার যখন সূর্য যখন রাতের অন্ধকারে হারিয়ে গেল, তিনি বললেন, ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। তিনি ঘোষণা করলেন, হে আমার কওমের লোকেরা, তোমরা যে শিরক করো, এই শিরক থেকে আমি মুক্ত, আমি শিরক করি না। তোমরা যে চন্দ্রের ইবাদত করো, সূর্যের ইবাদত করো, তারকার ইবাদত করো, আমি এগুলো থেকে সম্পূর্ণ মুক্ত। এবং তিনি ঘোষণা করলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বললেন যে আমি এক আল্লাহর দিকে আমার এই মুখকে ঘোরায় নিলাম। সর্বশেষ এই সিদ্ধান্তে তিনি পৌঁছে গেলেন যে আমি এক আল্লাহকে চিনতে পেরেছি, আমি এক আল্লাহর দিকে ধাবিত হলাম। আমার এই মুখকে, আমার এই কপালকে আল্লাহর দিকে নুইয়ে দিলাম, ঝুঁকিয়ে দিলাম। তোমরা যে তারকার ইবাদত করো, চন্দ্রের ইবাদত করো, এই সব থেকে আমি আল্লাহ, আমাকে আল্লাহ মুক্ত করেছেন, আমাকে শিরক মুক্ত রেখেছেন। আমি শুধুমাত্র আমার আল্লাহর দিকে আমার এই কপালকে ঘুরিয়ে নিলাম। তিনি ইমানদার হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিলেন। এই জন্য হেদায়েত চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সবসময় দোয়া করতে হবে, সব সময়, যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েতের উপরে রাখেন। এই জন্য আমরা প্রায় একটি দোয়া আল্লাহর কাছে করে রাখি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমরা আল্লাহর কাছে এই দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন
যে হেদায়ত আমাকে দিয়েছেন, আবার যেন হেদায়ত থেকে আমাকে ছিটকে ফেলে না দেন, পথভ্রষ্ট করে না দেন। এই দোয়া সর্বদা আমাদেরকে আল্লাহর কাছে চালু রাখতে হবে এবং আল্লাহর কাছে সব সময় আমাদেরকে সাহায্য চাইতে হবে। যে শিক্ষা আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে হেদায়েত দিলেন, তাকে সৎ পথের পথ দেখালেন, তিনি এই ধর্মের দাওয়াত, একত্ববাদের দাওয়াত সর্বপ্রথম পরিবার থেকে শুরু করলেন। প্রথম দাওয়াত দিলেন তার বাবাকে। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নাম ছিল হানিফি ধর্ম। এই নতুন ধর্মের দাওয়াত তিনি তার পিতাকে প্রথম দিলেন, বাবাকে, যেহেতু বাবাই শিরকের সঙ্গে প্রথম বড় শিরকের সঙ্গে জড়িত। তিনি মূর্তি বানান এবং মূর্তিগুলো বাজারে বিক্রি করেন। এজন্য আজর শব্দের অর্থ হলো যিনি বানান এবং যিনি উপাসনা করেন। এই আজরের দুইটা অর্থ। তার পিতার নাম, তার পিতার উপনাম ছিল আজর। লুকনিবা অর্থাৎ লকবি নাম ছিল আজর। আল্লাহ রাব্বুল আলামিন সেই উপনামটা দিয়েই সম্বোধন করেছেন। তিনি তার পিতাকে গিয়ে বললেন, দাওয়াত দিলেন, প্রথম দাওয়াত দিলেন পিতাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। তিনি পিতার কাছে গিয়ে বললেন, ও আমার পিতা, আমি তো দেখতে পাচ্ছি যে আপনি মূর্তিগুলো বানান এবং এগুলো বিক্রি করেন এবং আবার আপনার কওমের লোকেরা এগুলো ক্রয় করে এবং তারা এই মূর্তিগুলোর ইবাদত করে। আমি দেখতে পাচ্ছি আপনি এবং আপনার কওমের লোকেরা সুস্পষ্ট গুমরাহিতে আছে, ভুলের মধ্যে আছে। এটা তিনি তার পিতাকে অকাট্যভাবে এবং জোরে সোরে তিনি ঘোষণা দিলেন, ও আমার পিতা, আপনি এগুলো বন্ধ করেন। তিনি প্রথম পিতাকে দাওয়াত দিলেন এবং তিনি একজন মুসলমান ছিলেন সেই সময়। কয়জন? একজন, প্রথম 1%, অনলি 1। এই একক ব্যক্তি গিয়ে বাপকে দাওয়াত দিয়েছে। বাপকে বলতেছে, আব্বা যান, আপনি দেখতেছি আপনি ভুলের মধ্যে আছেন এবং শুধু আপনি না, আপনার পুরা কওম, আপনার পুরা জাতি এই ভুলের মধ্যে আছে, গোমরাহির মধ্যে আছে, শিরকের মধ্যে আছে। সন্তানের কথা পিতামাতারা মহাব্বত করে কিনা? সন্তানের কথা কি সহজে পিতামাতা ডিনাই করে না। সহজে দেখা যায় তাৎক্ষণিকভাবে ওটার যদি নেগেটিভও হয় তারপর থামায় রাখে যে বাবা ঠিক আছে, পরে হবে, চিন্তা করে দেখতেছি বিষয়টা তোমার ব্যাপারে, আশ্বাস দেয়, আশ্বস্ত করে বা বলে যে ঠিক আছে আমি তোমার ব্যাপারে পরে কথা বলবো, এই বিষয়ে পরে চিন্তা করব। কিন্তু ডাইরেক্ট কিন্তু ডিনাই করে না বা ছোট করে না, সন্তানকে অবজ্ঞা করে না, মহব্বত করে, ভালোবাসে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে পুরাই ঘটনা উল্টা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পিতাকে দাওয়াত দিলেন, তার পিতা তাকে খুব কঠোর ভাষায় জবাব দিলেন। কারণ তারা মনে করত এই মূর্তিগুলো এগুলো আমাদের কল্যাণ করে, এগুলো আমাদের ক্ষতি করতে পারে, কল্যাণও করতে পারে, ক্ষতি করতে পারে। আর পুরা জাতি এই মূর্তি পূজায় লিপ্ত। তুমি আসছো আমাকে মূর্তি পূজা থেকে বাঁচাইতে বা মূর্তি পূজা থেকে বিরত রাখতে, এক আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছ, কিন্তু পুরা জাতি তো এর পক্ষে আছে। শুধু জাতি নয়, রাষ্ট্র পর্যন্ত এর সঙ্গে জড়িত। পুরা রাষ্ট্র, পুরা সমাজ, সবাই এই একই অপকর্মের সঙ্গে জড়িত। তো সুতরাং তিনি তার কথাটাকে ভালোভাবে নিলেন না। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের প্রতিক্রিয়ায় আজর বললেন,
قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا। তিনি ঘোষণা করলেন, ও ইব্রাহিম, তুমি যদি আমার এই রব থেকে, আমাদের এই খোদাগুলো থেকে মুখ ফিরিয়ে নাও, আমাদের এই মূর্তিগুলো থেকে মুখ ফিরিয়ে নাও, নতুন ধর্মের অনুসরণ করো, তবে জেনে রাখো আমি তোমাকে পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলব, এবং আমি পিতা হিসাবে তোমাকে এই ঘোষণা দিচ্ছি, আমি তোমাকে আমার পরিবার থেকে, আমার বংশ থেকে, জাতি থেকে তোমাকে বের করে দেব, ত্যায্য করে ফেলব। ইব্রাহিম একজন মানুষ, আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন, হানিফি ধর্মের দাওয়াত দিলেন, কিন্তু প্রথম যেখান থেকে সাপোর্ট পাওয়ার কথা সেখান থেকে সাপোর্ট না পেয়ে প্রথম আঘাত আসলো বাবার পক্ষ থেকে। বলেন বিষয়টা কঠিন কি না? বলেন তো, কঠিন না? যে বাপ সাপোর্ট দিবে সেই বাপে বলতেছে তোর আমি মেরে ফেলবো, জানে মেরে ফেলবো, পাথর দিয়ে তোমাকে প্রস্তর আঘাতে আমি তোমাকে মেরে ফেলব, এবং আমি এই ঘোষণা দিচ্ছি তুমি এখান থেকে বের হয়ে যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে। এরকম দুর্ব্যবহার করলো, খারাপ আচরণ করলো নিজের সন্তানের সঙ্গে। অথচ আজরের জন্য দোয়া নাই, ইব্রাহিমের জন্য দোয়া আছে না নাই? ইব্রাহিমের নিদর্শন কিয়ামত পর্যন্ত থাকবে কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যদি তার পিতাও অংশগ্রহণ করত, এই দিন প্রতিষ্ঠার কাজে কাজ করত, তাহলে ইব্রাহিমের সাথে তার পিতাও কিয়ামত পর্যন্ত দোয়ার মধ্যে থাকতো কিনা বলেন? এজন্য আমাদেরকে ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে যদি আমরা দোয়া পেতে চাই, কল্যাণ পেতে চাই। খারাপ কাজকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতে হবে, সেগুলোর সঙ্গে থাকা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মর্মাহত হয়ে গেলেন, তিনি তার পিতাকে সুন্দরভাবে জবাব দিলেন, বাপের কথায় কোনো রিয়াক্ট করলেন না, তাৎক্ষণিকভাবে বাপকে কোনো খারাপ আচরণ করলেন না। ইব্রাহিম বললেন, সালামুন আলাইহি, পিতা আপনাকে সালাম। পিতা আপনাকে কি সালাম? ঠিক আছে, নাই আপনি আমার এই ধর্মকে গ্রহণ করতেছেন না, ভালো লাগতেছে না, আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন, ত্যায্য করতেছেন, সালাম, সমস্যা নাই, তারপরও আল্লাহর এই দিনকে আমি ছেড়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এরকম কঠিন একটা পরিস্থিতিতে যেখানে কেউ নাই, নিজের পরিবারের লোকজন নাই, নিজের জাতির লোকেরা নাই, এই অবস্থায় তিনি স্থির থাকলেন, ধৈর্য ধারণ করলেন এবং বললেন, আব্বাজান আপনার সালাম। সাস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। তিনি বললেন, ঠিক আছে, আপনি যেহেতু হেদায়েত চাচ্ছেন না, গ্রহণ করতেছেন না, কিন্তু আপনার হেদায়েতের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব। সাস্তাগফিরু লাকা, আমি আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব, কারণ রব্বি ইন্নাহু কানা বি হাফিয়া, আমার রব আমার প্রতি বড়ই মেহেরবান, আমার দোয়া আল্লাহ কবুল করবে। এজন্য এখান থেকে শিক্ষা হলো, পিতামাতা যতই অন্যায় করুক, যতই মিসবিহেভ করুক না কেন, যতই মূর্খ হোক না কেন, যতই অজ্ঞানী হোক না কেন, এই পিতামাতার সঙ্গে কখনোই দুর্ব্যবহার করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। যাবে? এটাই শিক্ষা দিচ্ছে আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের পিতার কাছে দাওয়াতের কোনো মূল্যায়ন পেলেন না, তিনি চলে গেলেন নিজের কওমের লোকদেরকে, নিজের পাড়াপড়শিতে, নিজের এলাকায় লোকদেরকে দাওয়াত দিলেন।
فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। হে আমার কওমের লোকেরা, আমি তোমাদেরকে এক রবের দিকে আহ্বান করছি, এই রব ছাড়া আর কোনো রব এই পৃথিবীতে নাই। এক আল্লাহর দিকে আমি তোমাদেরকে আহ্বান করছি, দাওয়াত দিচ্ছি। তারা এই ধারণা পোষণ করলো যে কি বলো তুমি এগুলো, ইব্রাহিম এগুলো কি বলে, এক আল্লাহর কথা বলে, অথচ আমরা বহু খোদায় বিশ্বাসী। এই যে আমাদের মূর্তিগুলো, এগুলো এক একটা কল্যাণের সাথে জড়িত। তারা ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করল এবং এই ধারণা পোষণ করলো যে ইব্রাহিম যেভাবে আমাদের খোদাদের ব্যাপারে দাঁড়াইছে, যেভাবে আমাদের খোদাদের ব্যাপারে বিরোধিতা করতেছে, নিঃসন্দেহে ইব্রাহিম ক্ষতির মধ্যে পড়ে যাবে। এই আমাদের এই খোদাগুলো ইব্রাহিমের ক্ষতি করে ফেলবে। এই জবাব তারা যখন দিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, وَتَاللَّهِ لَأَكِيدَنَّ أَصْنَامَكُمْ بَعْدَ أَنْ تُوَلُّوا مُدْبِرِينَ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন, তোমাদের এই মূর্তিগুলোর ব্যাপারে আমার একটা গোপন কৌশল রয়েছে, যে গোপন কৌশলটা আমি মূর্তিগুলোর উপরে প্রয়োগ করব, দেখি তারা আমার কি ক্ষতি করতে পারে। তার ভাবটা এরকম যে তোমরা মনে করতেছো মূর্তিগুলোর কোনো কাজ করার, কোনো ক্ষতি করার, কল্যাণ করার ক্ষমতা রাখে, তাহলে এই মূর্তিগুলোর ব্যাপারে আমার একটা কৌশল আছে। এইটা একজন জেনে গেছে। সে যখন সবাই ওই মেলায় গেছে তো একজন ডাকতেছে, ইব্রাহিম চলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ফাকালা ইন্নী সাকিম। তিনি বললেন যে না, আমি আজকে খুব অসুস্থ। অনেকে সিরাত গ্রন্থকারগুলো বলেছেন যে তিনি আসমানের দিকে তাকালেন এবং ইব্রাহিম বললেন, ফাইন্নী সাকিম, আমি অসুস্থ। তখন তারা ধারণা করে নিছে যে এই বড় মূর্তিটাই ইব্রাহিমের ক্ষতি করা শুরু করে দিছে। বুঝতে পারছেন যে আমরা অনেক সময় আসি না, যে বাতাস লাগছে, অনেকে কয় বাতাস লাগছে, লাগে না? যে কিসের বাতাস লাগছে বলেন তো? হ্যাঁ, জিনের বাতাস লাগছে। জিন, এই জিনের বাতাস ইব্রাহিমের উপরে অলরেডি ওই বড় মূর্তিটার বাতাস লাগা শুরু হয়েছে। মানে কি, তার ক্ষতি শুরু হয়ে গেছে। তার মানে সে অসুস্থ, সে ধারণা করতেছে যে সে আজকে অসুস্থ, এই জন্য সে আজকে মেলায় বা মূর্তিগুলোর বাজারে সে যাবে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, লাআকিদান্না আসনামাকুম, তোমাদের মূর্তিগুলো নিয়ে আমার একটা প্ল্যান আছে, পরিকল্পনা আছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এরপরে ঘটনা আছে। তো যেহেতু সময় কম, আমি পর্যায়ক্রমে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে পরীক্ষাগুলো হয়েছিল এগুলো আপনাদের সামনের জুমায় আরও বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো একজন বলিষ্ঠ, মুকিনিন, ইয়াকিন সম্পন্ন একজন ইব্রাহিমের যে সন্তান আমরা, যে পিতা যিনি একজন একত্ববাদের পক্ষে সারা পৃথিবীর মানুষের সাথে লড়াই করেছেন, সেই পিতার সন্তান আমরা, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের ঈমানও সেরকম হওয়া উচিত। দুনিয়াবি কোনো স্বার্থে, দুনিয়াবি কোনো মন্দ অবস্থায়, ভালো অবস্থায় যেন আমরা ইসলামকে, দিনকে ভুলে না যাই, আল্লাহকে ভুলে না যাই, আল্লাহর বিরুদ্ধাচরণ না করি। এই ঈমান, এই শক্তিশালী ইয়াকিন সম্পন্ন মুমিন যেন আমরা হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। একটু জোরে সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়েন।